হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করছি তোমার সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি। আজ আমাদের এখানে শীতলা পুজো, সেই জন্য আগের দিন রাত্রিরে ভাত করে রেখেছিলাম। প্রায় 11টার সময় করে ভাতটা বসিয়েছিলাম, আর একটু শক্ত শক্তই ভাতটা রেখেছি। তো আগের দিন রাত্রে মানে ভাতটা গরম ছিল বলে সকালে ঘুম থেকে উঠে নাইটিটা ছেড়েই কিন্তু ভাতে জল ঢেলে দিয়েছি। আজকে সারাদিন সেরকম কোনো কাজ নেই। দেখো, আমাদের বাড়ির বউয়েদের রান্না নেই মানে কিন্তু সেরকম কোনো কাজ নেই। হ্যাঁ, রাতে কিন্তু রান্না আছে। তো সকালে তো সেরকম কোনো রান্না নেই, তো তাই ভাবলাম যে বিছানার চাদরটা তো অনেক দিন হয়ে গেল, তো এবার তুলে কিন্তু কেচে দেবো। তবে কাজ নেই বলতে বলতে কিন্তু সারাটা দিন আমি টুকটুক করে অনেকই সংসার থেকে কাজ বার করে নিয়েছি। মানে আমি শুধু ভাবি, বা আমরা প্রত্যেকটা মেয়েই ভাবি যে রান্না নেই মানে কোনো কাজ নেই, কিন্তু রান্না ছাড়াও যে আমাদের বাড়তি এত কাজ থাকে, সেটা যেদিন রান্না করি না সেদিন কিন্তু আমরা বুঝতে পারি। ওই যে রান্না বান্না না থাকলেই আমার যে একটা অভ্যাস আছে একটু ঘর গোছানো, তো সেই কাজেই কিন্তু আমি আবার লেগে পড়েছি। তো জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম। এই জামা কাপড়গুলো আমার ছেলেরা যখনই মানে বাইরে বেরোয়, মানে এসে যেখানে সেখানে রেখে দেবে। এগুলো কিন্তু পাখা, মানে আমাদের স্ট্যান্ড ফ্যান আছে তার মধ্যে কিন্তু রেখে দিয়েছিল, তো ভালো করে গুছিয়ে রাখলাম। তো আমাদের পাশে পুজো হচ্ছে, শীতলা মায়ের পুজো বললাম, তো পুজো হচ্ছে, তো তারই চাঁদা কাটতে এসেছিলো, চাঁদাটা কেটে নিল। তো তারপরে আমার একটু দরকার ছিল বাইরে বেরোনোর জন্য, তো সেই জন্য একটু বাইরে বেরোলাম। ছেলেদেরকে আর নিয়ে গেলাম না, ছেলেদেরকে বাড়িতে রেখে গেছি। বেশিক্ষণের কাজ নিয়ে আধ ঘন্টার মধ্যে চলে আসবো। তবে হ্যাঁ, আমার কিন্তু খুব টেনশান হয়, তাই আমি আধ ঘন্টার মধ্যে কিন্তু 2-3বার ফোনও করে দিয়েছি। তো আসার সময় চপ নিয়ে এসেছিলাম, পান্তা ভাতাতে চপ দিয়ে খাওয়া বলে। আমার শ্বশুর বাড়িতে ঠান্ডা উপোসের নিয়ম হচ্ছে যে লুচি পরোটা এরকম খাওয়া আগের দিন রাতে করে রাখতে হয়। তো আমাদের এখানে এসে দেখছি, মানে এখানে তো আমি আলাদা থাকি, তো এখানে দেখছি সবাই ভাত খায়। তো ভাত খায়, তার উপরে চপও খায়, তো সেই জন্য আমিও খাই। তবে চপ সাধারণত খায় না, কিন্তু এখানে সবাই খায় বলে আমিও খাই। তো আমার ছোটো ছেলেকে কিন্তু মুড়ি মেখে দিলাম, ও খাবে না পান্তা ভাত। তো আমরা 3জনেই পান্তা ভাত খাবো, আমি, হাজবেন্ড আর বড়ো ছেলে। তবে আগের দিন রাত্রে প্ল্যানিং করেছিলাম যে ব্রেকফাস্টে আমরা চিঁড়ে খাবো বা সাবু খেয়ে নেব, ঠান্ডা খেতে হয় যেকালে, আর দুপুরবেলা ভাত খাবো। তো সেরকম কোনো কিছু প্ল্যানিং আর হলোই না। আমরা ওই মানে ব্রেকফাস্টেই ভাতটা খেয়ে নিয়েছিলাম। হাজব্যান্ড খেয়ে দোকান চলে গেল, তারপরে আমি বাড়ির কাজে লেগে পড়েছিলাম। তো তারপরে একটা পার্সেল এসেছিলো, এটা লং স্ট্যান্ড অর্ডার দিয়েছিলাম, তো সেটাই এসেছে। আমার ছেলেরা তো কাটবে, আমাকে তো এসব কিছু খুলতেও দেবে না। তারপরে তো ভেবেছিলাম দুপুরে হয়তো চিড়ে খেয়ে নেব বা সাবু খেয়ে নেব। ও মা, হাজব্যান্ড কী করলো, আইসক্রিম নিয়ে এসেছিলো। তো একদম বড় আইসক্রিমটা নিয়ে এসেছিলো, তো 4জনে এক বাটি করে আইসক্রিম খেয়ে নিয়েছি। আইসক্রিম খেয়ে কিন্তু পেটটা ভরে গেছে। তো তারপরে তো সেই ভাত খাওয়া হয়েছিল না, ওই ভাতের দেখবে অনেকক্ষণ ঢেল থাকে, তাই না? তো খিদেও সেরকম পেয়েছিল না, কিন্তু আইসক্রিমটা খাওয়ার পর একদমই পেটটা মানে ভরে গেছিলো। আমি যত ভাবি যে খুব সাবধানে কাজ করব, আমি কিন্তু সাবধানেই কাজ করে থাকি। আর এই কাঁচের বাটি, কাঁচের গ্লাস এসব কেন বের করতে চাই না, ভেঙে যায় বলে। আমি আমার ছেলেদেরকে ভয় পাই যে ওরা হয়তো ভেঙে ফেলবে। এই যে কাঁচের বাটিটা ভেঙে ফেললো আমার হাজব্যান্ডই কিন্তু এই সেটের 6টা ছিল, তার মধ্যে 2টো বাটি আমার হাজব্যান্ডই ভেঙে ফেলেছে। তো তারপর আমি ছেলেদেরকে পড়াতে বসিয়েছিলাম। তো পড়ানো হয়ে যাওয়ার পর মুড়ি নিয়ে এসেছিলো। আমাদের এরকম কিন্তু বড় বস্তাতে করেই মুড়ি আসে, কারণ আমরা মুড়ি খেতে খুব ভালোবাসি। তো এখানে মুড়িটা ঢেলে কিন্তু চলে এলাম রান্না করতে। রাত্রিরে আমাদের ভাত খেতে হয়, তো একদম নিরামিষ সিম্পল রান্না করেছিলাম, ডাল, আলু চোখা, আলু ভাজা, পাঁপড় ভাজা, ভাত। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, প্লিজ তোমরা জানিও।